ঝোঁকে বসে সকলেই বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস কিংবা অ্যাক্টিভিটির মধ্যে যেতে চান। সম্প্রতি সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে নির্মম পরিণতির শিকার হয়েছেন সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। এই ধরনের স্পোর্টস বা অ্যাক্টিভিটি বিপদ ডেকে আনছে না তো? একটি বিশেষ প্রতিবেদন। প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ, কারণটা ঠিক কি? তিনি জলে নেমেছিলেন স্কুবা ডাইভিং করতে, অর্থাৎ একটি জলের অ্যাডভেঞ্চার স্পোর্টস। এই অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে সম্প্রতি জুবিন গার্গ, অতীতে আরো বহু মানুষ মারা গেছেন। শুধুমাত্র স্কুবা ডাইভিং নয়, এহেন অ্যাডভেঞ্চার স্পোর্টস এর ক্ষেত্রে সতর্কতা না মানলে বিপদ অনিবার্য। কিন্তু ঠিক কি কি পর্যায়ে মেনটেন করা উচিত বা কোন কোন দিকগুলো লক্ষ্য করা উচিত, যারা চিকিৎসক তারা ঠিক কি বলছেন এই বিষয়ে? অ্যাডভেঞ্চার স্পোর্টস, স্কুবা ডাইভিং কিংবা প্যারাগ্লাইডিং কিংবা ওই ধরনের যেগুলো হয়, সেগুলোর জন্য যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে যেখানে এটা করা হচ্ছে সেই ইনফ্রাস্ট্রাকচারটা কেমন, ওয়েদার ইট ইজ সেফ অর নট, যে করছেন তার শারীরিক ক্ষমতা আছে কিনা সেই অ্যাডভেঞ্চার স্পোর্টসটা করার। তো এরকম যারা সেলিব্রিটি, তাদের নিজস্ব একটা মেডিকেল ফাইল থাকা দরকার, যেখানে ওনাদের মেডিকেল কন্ডিশনস গুলো লেখা আছে। তাতে যেটা হয়, এরকম আকস্মিক কোনো, এটা তো একটা আকস্মিক মৃত্যু হয়েছে, কিন্তু আকস্মিক কোনো, ধরুন কারোর বুকে ব্যথা হলো, শ্বাসকষ্ট হলো, আমরা ডাক্তার হিসেবে পেশেন্টকে দেখলাম কিন্তু আমরা তার কোনো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি জানতে পারলাম না, খুব ডিফিকাল্ট হয়। তো সেখানে যদি একটা মেডিকেল ফাইল থাকে তাহলে ডেফিনেটলি আমাদের এটা করতে খুব সুবিধা হয়। আমি যেটা বলবো যে অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে আমরা কাউকে না করবো না, কিন্তু সতর্কতাটা মেনে করুন এবং এমন জায়গায় করবেন যেখানে ইনফ্রাস্ট্রাকচার ইজ অলসো গুড। চিকিৎসকরা ঠিক যেমন বলছেন সতর্ক থাকা উচিত, ঠিক তেমনি এই ওয়াটার স্পোর্টস বা বিভিন্ন ওয়াটার স্পোর্টস এর ক্ষেত্রে ঠিক কতটা সতর্ক থাকা উচিত, যারা এই ওয়াটার স্পোর্টস এর সঙ্গে যুক্ত তারা ঠিক কি বলছেন? আমরা অবশ্যই ইকুইপমেন্ট দিয়ে তো নিজেদেরকে সিকিউর রাখবো, কিন্তু তার আগে নিজেদের যেটা বোঝা উচিত যে আমার শরীর, আমার মন কতটা নিতে পারছে। অ্যাডভেঞ্চার স্পোর্টস মানেই হচ্ছে সেখানে সিকিউরিটি প্রায়োরিটি। তো প্রায়োরিটির জায়গায় সেটা হলো যে সিকিউর করতে হবে আমাকে নিজেকে, আমার বাইস্ট্যান্ডারদেরকে। কারণ আজকে যদি আমার কোনো কিছু হয়ে যায়, তাহলে যাদের বা যে এজেন্সির বা যে জায়গার হয়ে আমি জলে নামছি বা অ্যাডভেঞ্চার স্পোর্টসে আসছি, তাদের উপরে কিন্তু একটা দায়িত্ব বর্তাবে। আমরা যারা বেড়াতে যাই বাইরে, আন্দামান হোক, মলদ্বীপ হোক বা বাইরের যে কোনো জায়গায়, সেখানে গিয়ে এমন অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে আমরা ভীষণভাবে উদ্গ্রীব হয়ে থাকি। কিন্তু সেই জায়গার থেকে নিজের সুরক্ষার কথা যদি একটু মাথায় রাখি, হয়তো এমন দুর্ঘটনা অদূর ভবিষ্যতে আর ঘটবে না। জয়মাল্য দেশমুখের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায়, দূরদর্শন সংবাদ, কলকাতা।